গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের ২৫ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। দৈব মেবা পরে যজ্ঞং যোগিন পশু পাশতে ব্রহ্মা গানব পরে যজ্ঞং যজ্ঞেন ভো পজুহতি। দৈবম মানে দেবতাদের পূজায়, এব মানে এভাবে, অপরে মানে অন্য, অন্য অনেকে, যজ্ঞ মানে যজ্ঞ, যোগিন মানে যোগীগণ, পশু পাশতে যথাযথভাবে উপাসনা করেন। ব্রহ্ম মানে চিন্ময় তত্ত্বরূপ, অগ্ন মানে অগ্নিতে, অপরে মানে অন্যেরা, যজ্ঞ মানে যজ্ঞ, যজ্ঞেন মানে যজ্ঞের দ্বারা, এব মানে এভাবে, উপজুহতি আহুতি প্রদান করেন। অনুবাদ: কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অন্যকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয়, এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে যর সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, এবং অন্যটি হচ্ছে ভগবানের জানবার জন্য। যারা প্রকৃতি জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে যশ সুখভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োজিত করেছেন। প্রকৃতভাবে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি, এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়। তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা যশ সুখভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেব-দেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর অধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপে উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তার জড় উপাধিসমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম, এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞাপন্ন। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনায় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত। এইভাবে কৃষ্ণভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনোই তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করে না। আজকে আমার গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের ২৫ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন সবাই সবাইকে। প্লিজ, রাধে রাধে।